আবারও চলে এলাম নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের দাদাবাবু একটা কাঁঠাল নিয়ে এসেছিল, সেখান থেকে কিছু কাঁঠালের কোষ আমি ফ্রিজে রেখে দিই কেটে পড়ে। আর কিছু কাঁঠালের কোষ 40টার মতো কাঁঠাল কোষ নিয়েছিলাম একটা বাটিতে পকোড়ি করার জন্য। তার মধ্যে 2 চামচ চিনি দিয়েছে আর 1 চিমটি নুন দিয়েছে, দিয়ে পরে হাতের সাহায্যে ম্যাশ করেছি। যেহেতু আমার কাছে গ্রেটার নাই তাই জন্য হাত দিয়ে ম্যাশ করেছি। অন্য একটা বাটিতে 1 প্যাকেট সুজি আর 1 কেজির মতন আটা নিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে যে কাঁঠালের কোষটা আমি হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার সব উপকরণকে একসাথে মাখিয়ে নেব, পকোড়ির আকারের মতন মাখিয়ে নেব। এটার মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। বাস কাঁঠালের কোষ থেকে কিছুটা জল বেরোয়, সেখান থেকে এই আটাগুলো আমার মাখা হয়ে গেছে। জল ছাড়াই কাঁঠালের কোষ দিয়ে আটাগুলো মাখা হয়েছে। এবারে আমি তেলে ছাড়বো, পকোড়ির মতন করব। আমি থালাতে কিছু ভেজে রেখেছি পকোড়ির মতন, বেশ লাল লাল হয়েছে। আর কিছু কড়াইয়ে হচ্ছে ভাজা। খুবই কম উপকরণ দিয়ে আমি এই পকোড়িগুলো করছি। রুটি করার আটা দিয়ে এই পকোড়িগুলো করছি। এটার মধ্যে ময়দাও দেওয়া যাবে, চালের গুঁড়োও দেওয়া যাবে। এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়ো আর ময়দা নেই, আর আটা দিয়েই এই উপকরণগুলো করলাম। দেখো সব পকোড়িগুলো হয়ে গেছে একদম লাল লালটাই। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।